গত বছর জুলাইয়ে মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইনকে হারিয়ে নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। ইতিহাস গড়া যে অর্জন এসেছিল জয়িতাদের হাত ধরে, মূল মঞ্চে সেটার বাস্তবায়নে শুধু আশ্বাসের গল্পই শুনিয়েছে বাফুফে। চাওয়া আর পাওয়ার মাঝে বিস্তর ফারাক রেখেই এশিয়ান কাপের মূল পর্বে নামবে লাল সবুজ। গত বছর থাইল্যান্ডে প্রীতি ম্যাচে ভরাডুবির পর ডিসেম্বরে ঢাকায় আজারবাইজান ও মালয়েশিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ, এরপর সবশেষ 13 ফেব্রুয়ারি শেষ হওয়া নারী লীগ। এই প্রস্তুতি সম্বল করেই প্রথমবারের মতো এশিয়ান কাপ অভিযানে নামছে বাংলাদেশ। 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া ও 5 বার অংশ নেয়া উজবেকিস্তানের মতো দলের বিপক্ষে এই প্রস্তুতি নিয়ে এশিয়ান কাপে ভালো করা আকাশকুসুম কল্পনার মতোই। কোচ নিজেও মানছেন বাস্তবতা। সবশেষ নারী লিগে দলের সবাই আলাদা আলাদা ক্লাবে খেলায় ঘাটতি আছে ফুটবলারদের মাঝে বোঝাপড়াতেও। প্রস্তুতি ম্যাচ না খেলতে পারায় অসন্তুষ্ট কোচ পিটার বাটলার। গোল কম হজম করাটাই এখন বড় চ্যালেঞ্জ তার কাছে। প্রশংসায় ভাসিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়াকেও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ওরা নারী লিগে খেলেছে, কিন্তু সেখানে তো সেভাবে প্রতিদ্বন্দ্বিতা ছিল না। উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের সঙ্গে ভালো করাটা চ্যালেঞ্জিং। আমাদের ফুটবলাররা সব দিক থেকেই ওদের চেয়ে পিছিয়ে। আরো ভালো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। সেটা কেন হলো না সে উত্তর ফেডারেশন ভালো দিতে পারবে। এর দায়ভার তারা এড়াতে পারবে না। আমাদের লক্ষ্য কম গোল হজম করে মাঠে ভালো পারফর্ম করা। আনিকার বয়স কম, তার মাঝে সম্ভাবনা আছে, ও দলের শক্তি বাড়িয়েছে। এশিয়ান কাপ নিশ্চিতের পর নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জাপানে ক্যাম্প করার কথা বলেছিলেন। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার আগে ফিলিপাইনে ক্যাম্প করার কথাও ছিল আলোচনায়, তবে শেষ পর্যন্ত কিছুই হয়নি। নারী ফুটবলারদের প্রতি এমন অবহেলা কেন, তার সদুত্তর নেই কিরণের কাছেও। আমি প্ল্যানিং করতে পারি বা প্রোগ্রাম রেডি করতে পারি, সিদ্ধান্ত তো আমার একার হাতে না। আমার উপরে তো আরো অনেক হায়ার অথরিটি আছে, যে কারণে মালয়েশিয়াটা হয়নি। আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো, স্ট্রং হতো। এই জায়গায় তো ল্যাকিংস আছেই। নানা প্রতিবন্ধকতার মাঝেও আশার কথা শুনিয়েছেন অধিনায়ক। দেশের প্রস্তুতি সম্বল করেই অস্ট্রেলিয়ায় ভালো করার চ্যালেঞ্জ নিচ্ছেন আফিদা খন্দকার। লিগে আমাদের প্লেয়াররা সবাই ভালো পারফরমেন্স করেছে, তারা প্রচুর গোল করেছে, তাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা কিভাবে গোল করতে সক্ষম, আর নিজেদের প্রতি তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। তো আমি আশা করব যে সবারই এই লিগটা খেলার কারণে অনেকটাই কাজে দিবে এশিয়া কাপে। আগামী 3 মার্চ এশিয়ান কাপে নারীদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চীন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।